মোরা বান্দা হয়ে তোমায় জানি না, তোমার দয়ায় জীবন পেয়ে আদৌ মানি না। তোমায় ভুলে হাবিব ভুলে ভুলে মেতেছি, হিংসা মদের ভবের বাজার সবাই পেতেছি। ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে বিবাদ বাড়ায়, মুনাফেকের ফতুয়া নিয়ে চলছি ছড়ায়ে। আজ মোরা সাম্য প্রীতি পেয়েও মানি না, আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় জানি না, তোমার দয়ায় জীবন পেয়ে আদৌ মানি না। বালা দিলে দূরে সরায়ে, দিলে তুমি আধার ধরাই মশাল জ্বালায়ে। অনাচারের বালা দিলে দূরে সরায়ে, আজ সাম্য প্রীতির নিশান নিতে রাজি না, আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় জানি না, তোমার দয়ায় জীবন পেয়ে আদৌ মানি না। পরম শ্রদ্ধেয় সম্মানীয় যোগ্যতম সভাপতি মহাশয়, সহ সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণী ব্যক্তিরা, সামনে বসে থাকা ইসলাম পিপাসু এবং কোরআন হাদিস শোনার মনে বড় আগ্রহ নিয়ে আসা সমবেত মুসলিম ভাতৃবৃন্দ, পর্দার অন্তরালের মা ও ভগ্নীরা, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি সারা বিশ্বের মালিক, যিনি অগণিত মাখলুকাতের মধ্যে এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বিবেক বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে স্বতন্ত্র জীবন দান করিয়াছেন। সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা। তারপরে পরে আমাদের বিশ্বনবী মরুদুলাল মা আমিনার লালা কাই নামদার তাজদারে মাদানী আহমদে মুজদাবা মুহাম্মদে মুস্তফা, সবাই একটু ভক্তি ভরে উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলামের শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কালাম পাক সূরা আল কারিয়া থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি এবং তার সঙ্গে একটি হাদিসও পরিবেশন করেছি। এগুলোকে কেন্দ্রবিন্দুতে রেখে আপনাদের সামনে কিছু তথ্যপূর্ণ আলোচনা পরিবেশন করার ইচ্ছা প্রকাশ করেছি। আল্লাহ পাক যদি চান তাহলে আমাকে বলার এবং সকলকে মন দিয়ে শোনার এবং আমল করার যেন তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তার সঙ্গে আমার মায়েরাও এসে আপনারা আপনাদের যথাস্থানে বসে আছেন সুন্দরভাবে। মায়েদের এখন লাইন ঢল নেমেছে, মায়েদের বসার জায়গা মনে হয় সংকীর্ণ হয়ে যাবে। তো মায়েরা আপনারাও এসে বসে গল্প গুজব না করে আপনারাও একটু মন দিয়ে কোরআন এবং হাদিসের কথাগুলো শোনার চেষ্টা করবেন এবং শোনার পরে সেগুলো আমলে পরিণত করারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে খোয়াসপুর বীরপুর এই ঝাপটতুলি মাদ্রাসার যে বাৎসরিক জলসা, এই মাদ্রাসাটা একটা ফুল বাগান, এই মাদ্রাসাটা একটা ফলের বাগান।
আপনি ফুল বাগানও ভাবতে পারেন, ফলের বাগানও ভাবতে পারেন। ফুল বাগান ভাবলে আপনারা ফুল দেখলেন, আর ফল বাগান ভাবলে ফল দেখলেন। 5 জন হাফেজে কোরআনের মাথায় পাগ বেঁধে দেওয়া হলো। তারা 30 পারা কোরআনকে হিফজ করেছেন। তারা এই মেমোরিতে লোড করেছেন। এরা সাধারণ আলেমদের চাইতেও এখন তারা সম্মানের পাত্র হয়ে গিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর কালাম পুরোটা হলো আল্লাহর কালাম। এই যে কোরআন মাজিদ, এতে যাহা কিছু লেখা আছে সবই আল্লাহর কথা লেখা আছে। আল্লাহর বিধিবিধান এতে বলা আছে, আদেশ এবং নিষেধের কথা এতে লেখা আছে। সেই কোরআনটাকে তারা পূর্ণ হিফজ করেছে। তো এই হাফেজে কোরআন যারা আজকে হতে পেরেছে তারাও ভাগ্যবান, এবং তাদের গার্জেন যারা রয়েছেন মাতা পিতা তারাও ভাগ্যবান এবং ভাগ্যবতী যে তারা আজকে হাফেজের মা এবং হাফেজের বাবা। এই জন্য আপনারা যারা এসেছেন, যারা এখনো আপনাদের সন্তান বিদ্যমান আছে বাড়িতে, তারপরেও আপনারা এরকম ধরনের লাইন ধরাতে পারেননি, ছেলেরা লাইনচ্যুত হয়ে আছে। তো সেই গার্জেনদেরকে আজকে আমি বলবো, আপনারা একটু ভাবুন, আমাদের কথা একটু চিন্তা করুন যে আমরা বললে আপনাদের কোনো এতে খারাপের কথা বলবো না, যে আপনাদের খারাপ হোক, জনগণের খারাপ হোক, উম্মার খারাপ হোক, আমার দিনী ভাই বোনেদের খারাপ হোক, এই কথা কোনো আলেম বলবেন না ইনশাআল্লাহ। তো আপনারা দেখলেন 5 জন ছেলে আজকে মাথায় পাগ নিল, হাফেজ কোরআন হলো, অথচ আপনারা এই প্যান্ডেলের তলায় এখন ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণে এলাকার গ্রামের সহ অনেকে বসে আছেন, যারা অনেক ছেলে মেয়ের গার্জেন বসে রয়েছেন এবং মায়েরা বসে রয়েছেন। আপনাদেরকে এই থেকে একটু এহসাস হবে না, চিন্তা করার সময় আসেনি যে আমার 5টা ছেলে আমি চেষ্টা করি হাফেজ করার, আলেম করার, আমি যখন মারা যাব আমার ছেলে আমার জন্য যেন জানাজার নামাজ পড়াতে পারে, দোয়া করতে পারে। নিজের ছেলে মাতা পিতার জন্য জানাজা পড়াবে, দোয়া করবে, তো অন্তর থেকে দোয়াটা বের হবে। সে আল্লাহর কাছে অন্তর থেকে ইখলাসের সঙ্গে দোয়া করবে মাতা পিতার জন্য, যেন মাতা পিতা তার গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এবং তাকে যেন জান্নাতে স্থান দান করে, কবরের আযাব থেকে তাকে যেন অব্যাহত দান করে। এগুলো ছেলেতে অশ্রু বিগলিত নয়নে আল্লাহর কাছে প্রার্থনা করবে, যে দোয়াটা আল্লাহ কবুল করবেন। আর ভাড়া করে মৌলানা সাহেব দিয়ে জানাজা পড়া, সে মৌলানা সাহেবের আত্মীয় স্বজন যদিও নয়, তবুও তারা দোয়া করেন, ইখলাসের সঙ্গেই করেন, এটা অস্বীকার করার কিছু নাই। তবুও নিজের ব্লাড কানেকশন, রক্তের সম্পর্ক যাদের আছে তাদের পড়া আর এই আলেমের পড়াতে অবশ্যই একটু আন্তরিকতার দিক দিয়ে তবুও সমান হতে পারে না। মায়ের আমার, ভাইয়ের আমার, আমরা এত বড় কপাল পোড়া যে আমরা এখনো এত সুন্দর এদারা দ্বীনি প্রতিষ্ঠান আমাদের বাড়ির পাশে থাকা সত্ত্বেও, যেখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে ছেলেরা এখানে শিক্ষা গ্রহণ করে তারা আলেম হচ্ছে, হাফিজ হচ্ছে, কারি হচ্ছে, আর আমরা গ্রামের মানুষ যদি আমাদের ছেলেদেরকে এখানে শিক্ষা দিতে না পারে, তাহলে আমাদের মতো হতভাগা আর কয়জন হতে পারে? কথায় আছে যে চেরাগের তলাটাই অন্ধকার হয়ে থাকে, আর চেরাগের রোশনিটা চতুর্দিকে ছড়িয়ে যায়। এখন মনে হয় চেরাগ বললে বুঝতেই পারবে না। আপনারা চেরাগ বুঝছেন গো? ওই বয়স্ক মানুষরা বুঝবেন, কিন্তু ইয়ং জেনারেশন যারা, এরা তো লণ্ঠনও দেখেনি, হারিকেন দেখেনি, ওই চেরাগও দেখেনি, এরা একবারে সরাসরি হ্যালোজেন, সরাসরি এলইডি বাল্ব দেখেছে। আমাদের গ্রামে একজন গরুর গাড়ি বের করেছে, একটা পরিবারেরই গরুর গাড়ি আছে, বিশাল বড় বড় চাকা, কাঠের চাকা, পেহা যাকে বলা হয়,
তো নতুন ছেলেরা দেখে সব ছুটাছুটি দৌড়াদৌড়ি করছে, বাড়ি এসে বলছে কি জিনিস, এত বড় চাকা যা জীবনে কোথাও দেখিনি। ওরা বলছে এটা কি জিনিস। এখন আর গরু গাড়ি ধীরে ধীরে উঠে যাচ্ছে, ট্রাক্টরের টলিতে ধান আনছে, মেশিন দিয়ে ধান মারছে, ট্রাক্টর দিয়ে নাঙল বাইছে, বাড়িতে গরু নাই, নাঙল নাই, গাড়ি নাই। চাষিরা এত সুবিধা এখন পেয়েছে, যে গম মানুষ সংসঙ্গার জ্বালায় লাগাতো না, এখন সেই গম বস্তাবন্দি করে মাঠ থেকে মানুষ বাড়ি আনছে। কি উন্নত হয়েছে যান্ত্রিক সভ্যতা, বিজ্ঞানের যুগে। আর মানুষ আমরা যেরকম ছিলাম, আমাদের চিন্তা ভাবনা সেরকমই কি থেকে যাবে না? চিন্তার কোনো বিকাশ ঘটাতে হবে, পরিবর্তন আনতে হবে এবং আমাদেরকে ভাবতে হবে যে না, আমরা দুনিয়ায় এসেছি, একটা সময় ছিল, সেই সময় রং তামাশা করেছি, সেই সময় আনন্দ করেছি। এখন আমাদের সময় এসেছে ভাবাবার। এখন আমাদের আখিরাতের পুঁজি সঞ্চয় করার সময় এসেছে। এই চিন্তা ভাবনা যদি প্রত্যেকের নিজের মন মস্তিষ্কে না ওঠে, তাহলে হাজারো আলেমরা বলে তার কোনো পরিবর্তন ঘটানো সম্ভব হবে না। ভাইরা আমার, আমি যে আয়াতটি পড়েছি, খুব সংক্ষেপে আপনাদের দুটো উপদেশমূলক কথা বলার চেষ্টা করব, যেহেতু রাত্রি ধীরে ধীরে গভীর হচ্ছে। আর আজকের জলসায় একটা যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেটা কিন্তু বৃহৎ এবং বিশাল, সেটা হচ্ছে মাদ্রাসার উন্নয়ন। এই উন্নয়ন, এই মাদ্রাসা ভিত্তি স্থাপন এবং এই মাদ্রাসা চালানোর ব্যাপারে যে দান সাদকা, যে সহযোগিতা, সহানুভূতি, যুক্তি বুদ্ধি, সলা পরামর্শ আপনারাই দিয়েছেন, আপনার পিতারা দিয়েছে, আপনার দাদারা দিয়েছে, আপনার বাবার দাদারা দিয়েছে, এইরকম ভাবে এখন আপনারা দিচ্ছেন। আপনাদের পরবর্তী প্রজন্মে আপনাদের ছেলেরা দেবে, আপনাদের পোতারা দেবে, ছেলের পোতারা দেবে। এইভাবে কিন্তু চলতেই থাকবে। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কিন্তু মানুষ একে একে এই গ্রাম ছেড়ে, মাদ্রাসা ছেড়ে, এরকম মঞ্চ ছেড়ে, সভা সমিতি ছেড়ে তারা এক এক করে বিদায় নিয়ে নেবে। আর আবার লোক আসবে, কিন্তু মাদ্রাসা থাকবে। আর আপনার যে দান আছে, অনুদান আছে এই মাদ্রাসায়, সেটাও থেকে যাবে। আর এর পরিবর্তে আপনি কবরে গিয়ে তার সওয়াব পেতে থাকবেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মায়েরা, মানুষ যারা আমরা দুনিয়াতে এসেছি, কেউ চিরদিন থাকবে না। দেখুন, গত জালসায় যারা ছিলেন তারা কি সকলেই আজকে এই জালসা পেয়েছেন? না, পাননি। অনেকেই বিদায় নিয়েছেন। এই এক বছরের মধ্যে অনেক যুবকও বিদায় নিয়েছেন, অনেক বয়স্ক মানুষও বিদায় নিয়েছেন, অনেক বাচ্চা কাচ্চারাও বিদায় নিয়েছেন, অনেক মা বোনেরাও বিদায় নিয়েছেন। আবার অনেকের আবির্ভাব হয়েছে, জন্ম হয়েছে। এক বছরের মধ্যে কত শিশু আলো দেখেছে দুনিয়ার, তার ঠিক নাই পারে মুসলমান। তো মানুষের মরণ নিশ্চিত, এতে কোনোই সন্দেহ নাই। সর্বকথায়, সর্বকর্মে ভেজাল আছে, ভেজাল থাকতে পারে, কিন্তু এটা একটা এমন কথা যে কথাতে কোনো ভেজাল নাই, যে যার জীবন আছে তাকে একদিন মরতেই হবে। আচ্ছা, এই কথা তার মধ্যে আপনাদের কোনো সন্দেহ আছে? কোনো ভেজালের গুঞ্জাইশ আছে যে না, মোল্লা বলছে এটা ঠিক হতেও পারে, নাও পারে? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতে, প্রত্যেকটি নফসকে, প্রাণকে, প্রত্যেকটি জানকে মৌতের স্বাদ চাখতে হবে। তার মানে মরতেই হবে, এটা অনিবার্য। এখন দুনিয়াতে এসে আমরা খুবই অধম, খুবই নিম্ন, খুবই খারাপ যে কথা আমরা ভাসমান কানে কতবার শুনলাম, যার নাম হলো জান্নাত আর জাহান্নাম। একটু গভীরে চলে যান, ভাসমান কথা শুনে লাভ নেই। এই জান্নাত জাহান্নামের কথা বলতে গেলে পাবলিকের মুখে হয় আর কোনো ওয়াজ নাই, জান্নাত জাহান্নাম। আপনি ভেবে সারা পৃথিবীর মুমিনদেরকে, সারা পৃথিবীর মানুষকে সাবধান করে দিলেন, বলে দিলেন যে ও আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে যারা
বসবাস করছো, তোমরা যা করছো রুটিন মাফিক করছো, সব ঠিক আছে, কিন্তু তোমরা ভালো করে জেনে রাখো যে মরার পরে একদিন হিসাব হবে, অডিট হবে, সকল কর্মের তোমাদের হিসাব প্রকাশিত হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। এটা আল্লাহর কথা, আল্লাহ কোরআনে বলেছেন, আমি আপনাদের শোনাচ্ছি। আল্লাহ বলছেন যে যেদিন কিয়ামতের কোর্টে, যেদিন বিচারের আসন পাতা হবে, বিচারের যখন মজলিস বসবে, হাসরের দিনে প্রতিটি মানুষ তারা অপেক্ষা করবে তাদের বিচার, তাদের হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। মাওয়াজিন এটা হলো মিজানের বহুবচন, আরবি শব্দ। মিজান বলা হয় তুলা যন্ত্রকে, যে যন্ত্রটি দিয়ে এই আমাদের নেকি এবং গুনহার পরিমাপ করা হবে। বন্ধুরে আমার, ওই যন্ত্রটাকে আরবি ভাষায় মিজান বলা হয়েছে। আল্লাহ বলছেন দুনিয়ার আমার বান্দা বান্দিরা যখন মরে যাবে, তারা দুনিয়ায় যে আমলগুলো করেছিল, এই নেক আমলগুলো এই মিজানে যার ভারী হয়ে যাবে, বেশি পরিমাণে হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, তার জন্য পরকালে একটা সুখের জিন্দেগি হয়ে যাবে, থাকার জায়গা ভালো হবে, তার আর কোনো চিন্তা থাকবে না, সে কোনোদিন দুঃখ পাবে না, কষ্ট পাবে না, তার সেই জায়গায় কোনো গন্ডগোল হট্টগোল হবে না। কিন্তু এই মিজানে তার নেকির আমলটাকে ভারী করতে হবে। বাচ্চা হারিয়ে গেছে, এত অবহেলা মা থাকি কোথা থেকে আসে আল্লাহ জানে। বাচ্চা হারিয়ে গেছে, স্টেজে আছে, কাছে বাচ্চাটাকে নিয়ে যেতে পারো, এত পাগলা মহিলা যদি জালসায় আছে। হ্যাঁ, একবারে প্রথমে সে বলে না চাপতেই এক কাজ। একটা গল্প আছে, আপনারা শুনতে চাইলে শোনাবো। তো এই মায়েরা জলসা শুনতে এসে বাচ্চা কোথায় গেল তার খোঁজ নাই, মানে কত মত্ত আছেন জলসা শুনতে, হয় এটা হতে পারে, আর না হয় কত গল্প করছেন এটা হতে পারে, দুয়ের মধ্যে এক তো আছেই। তো মায়েরা, আপনারা বাচ্চাগুলোকে আঁচল, আপনাদের ওই শাড়ির বা চাদরের আঁচলে হাতটাকে বেঁধে দিবেন এমন করে যাতে খুলতে না পারে, তাহলে আর হারাবে না। হ্যাঁ, তো কেবলই আয়াতের অর্থ শুরু করলাম আর এমন সময় বাচ্চা হারার খবর চলে এলো। আল্লাহু আকবার। তো আমাদের মুর্শিদাবাদের লোক একে বলে না চাপিতেই এক কাজ হয়ে গেল। তো গল্পটা বলি, যখন আপনারা শুনতে চাইলেন, তারপরে আবার ওয়াজ করব। তো দুইজন বন্ধু, তারা ওদের তাল খাবার ইচ্ছা হয়েছে। তাল বুঝছেন তো, তাল। তো কাঁচা তাল কেটে খেতে খুব ভালো লাগে, এগুলো শহর বাজারে বিক্রিও হচ্ছে আজকাল। তো ওরা বলছে তাল খাবার ইচ্ছা হয়েছে, তো তাল খেতে হবে, চলো। তো এদের দুই বন্ধুর একজন হচ্ছে ন্যাংড়া মানে খোড়া, আর একজন হচ্ছে দুই চোখের অন্ধ। এরা দুজনে দোস্ত বন্ধু। তো বলছে চলো এবারে যেতে হবে। তো একটা পুকুরের পাড়ে অনেক তাল গাছ আছে, বলে ওই গাছের তাল কাটতে হবে, চলো। আসার পরে অন্ধ বলছে আমি তো দেখতে পাবো না কোথায় কাঁচ আছে, তো কাঁচে মারতে গিয়ে হাতে মেরে দিব চোট, তখন ঝামেলা হয়ে যাবে। তো খোড়াকে বলে আচ্ছা তুমি উঠো, আমি নিচে থাকছি। তো বলে ঠিক আছে তাই হবে, তবে আমি ওপর থেকে বুঝতে পারবো না ক কাঁচ হচ্ছে, তুমি কিন্তু কাঁচ গুনবে। কাঁচ মানে এত বড় বড় ফালা ফালা যেগুলোতে তাল ধরে থাকে, এখানে কাঁচ বলে। তো বলে তাই হবে। তো বলছে জ কাঁচ পড়বে তুমি জোরে গণনা করবা, বলে এক কাঁচ হলো, দুই পড়লে দুই কাঁচ, তাহলে আমি বুঝতে পারবো। বলে ঠিক আছে। এবারে এ খোড়া বুঝাচ্ছেন, উঠতে আরম্ভ করে আছে, বলেছে আমি কিন্তু গাছে উঠছি। বলে ঠিক আছে, আমি রেডি আছি, কাঁচ গুনবো।
এই ঘোড়া উঠতে 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 তাল গাছ ছিল স্লিপার, ওই কাছাকাছি গিয়ে আর হাত ফসকে ওপর দিকে না উঠে নিচে ধরাম করে পড়েছে, আর শব্দ হয়েছে ভদাম করে। তখন কানা বলছে যে এক কাজ হইল। আচ্ছা বলেনি ঘোড়ার কত রাগ উঠবে? তখন বলছে রে শালা কানা, কাজ হয়নি, আমি পড়ে গিয়েছি, জান বাঁচা। তো কথাটা হলো যে না চাপতেই এক কাজ কেমন করে হয়ে গেল, আমি পড়ে গিয়েছি। আর আচ্ছা হলো, বাচ্চার খোঁজ হলো না হয়নি? ফ্রিতে দিয়েন না, বাচ্চা যে আনতে আসবে বেটা ছেলে হলে 1000, মেয়ে ছেলে হলে 500। এর রেট বাঁধা আছে আমার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদাতেও। এটা দিনাজপুরেও বেঁধে দিলাম। বেটা ছেলে যখন স্টেজে আনা হবে 1000 নেবেন গার্জেনের কাছে, আর মেয়ে ছেলে হলে 500। আর টাকা না দিবে তো মাদ্রাসায় ভর্তি করে নেবো, কোনো ব্যাপার নয়। হ্যাঁ আচ্ছা ভাই, এটাকে জুমলায়ে মুতারেজা বলা হয়। একটু অন্য কথা ঢুকে গেল, তাহলে ভারী হলে কি হবে? ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, তার জীবন হবে সুখের, সে হবে আনন্দিত, সে হবে খুশি, সে হবে রাজি। মানে তার সেই পারলৌকিক জীবন তার জন্য ধন্য হয়ে যাবে। সোজা কথাই বলতে গেলে এই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত, এর জন্য জান্নাতে একটা স্থান রাখা হয়েছে। নারে তাকবীর! এই জান্নাত পেতে গেলে দুনিয়াতে বেশি বেশি করে নেক আমল করতে হবে, ভালো আমল করতে হবে। আর না হলে কি হবে পরের অংশে আছে, আমি পরে বলছি। তার আগে আপনাদের বলবো যে এই দুনিয়াতে জান্নাত যাওয়ার জন্য সারা পৃথিবীতে যত মুমিন মুমিনা আল্লাহর উপরে যাদের ঈমান আছে, রাসূলের উপরে ঈমান আছে, এদের জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জায়গায় কত সহজ এবং সরল পথ বলে দিয়েছেন। তার মধ্যে একটি হাদিসে বিশ্বনবী বলছেন, সাহাবায়ে কেরাম দিবারাত্রে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো নোংরা আবর্জনা ময়লা মাটি লেগে থাকতে পারে? সাহাবায়ে কেরামদের মধ্যে যে সাহাবীটাকে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, সেই সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি একটা লোক একবার দুইবার গোসল করে তাহলেই তো ধুলা মাটি ময়লা থাকবে না, আর যদি কেউ দিবারাত্রিতে 5 বার গোসল করে তাহলে তার শরীরে একটুকু নোংরা লেগে থাকতে পারে না, ময়লা থাকতে পারে না, আবর্জনা থাকতে পারে না, একটুকু অপবিত্র থাকতে পারে না। যখন বিশ্বনবী এ কথা তার সামনে বললেন না, আর বিশ্বনবী তখন তাকে বলছেন, ওগো তোমাকে এটা কেন জিজ্ঞাসা করলাম শুনে নাও, তুমি বলে দিও আমার এটা কথা আমি বলে গেলাম। যারা দিবারাত্রিতে 5 বার সালাত সম্পাদন করে, নামাজ আদায় করে, তাদেরও অনুরূপ জীবনে কোনো রকমের গুনাহ থাকতে পারে না। একজন 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো নোংরা আবর্জনা থাকতে পারে না, তো একজন যদি 5 বার দিবারাত্রিতে নামাজ পড়ে তাহলে তার জীবনের কোনো গুনাহ থাকতে পারে না। একবার জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? তো এই নামাজ, যে নামাজের কথা বলা হলো 5 বার, এটা ফরজ নামাজটা 5 বার আপনি সঠিকভাবেই যদি আদায় করতে পারেন, আর আপনি যদি এখন সমাজের কিছু মসজিদে যদি বাচ্চা ছেলেরা আসে তাহলে বয়স্ক মানুষরা তাদেরকে চেঁচামেচি করে, কিন্তু না না, কখনোই ছোট ছেলেদেরকে মসজিদে আসলে চেঁচামেচি করবেন না। যখন আপনার ছেলে 7 বছর পূর্ণ হবে তখন থেকে আপনি নিয়ে আসুন মসজিদে। যখন 10 বছর হয়ে যাবে, নামাজ ছাড়লে আপনি মারতে পারেন, এ অধিকার আপনার আছে, এতে কাউরির কিছু বলার নাই, বরং আল্লাহ রাজি হবেন
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে খুশি হবেন। বিশ্বনবী বলেছেন যে আদবের লাঠি তোমরা কখনোই উঠিয়ে নেবে না। এখন মাতা পিতাতে ছেলেকে ভয় করছে। কিসের ভয়? বলছে ছেলেকে মারলে যদি আবার বিষ খেয়ে নেয়। আমাদের দিকে বেশি বলে, আপনাদের দিকের কথা আমি বলতে পারছি না। আর আমাদের গ্রামের পাশেই রেল লাইন আছে, তো বলছে ছেলেকে মারা যাবে না যদি রেলে মাথা দেয়, ছেলেকে মারা যাবে না যদি গলায় দড়ি দেয়। মানে এই ভয়ে গার্জেনরা তারা তটস্থ রয়েছে, ছেলেতে যা বলছে তাই করতে হচ্ছে। বলে যা বলছে তাই কেমন? ছেলে বলছে, মাকে গিয়ে বলছে, আব্বাকে বলতে সহজে অনেকে পারে না, বলছে যদি আমাকে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে না দেওয়া হয় তাহলে আমি স্কুলে যাব না, যদি অ্যান্ড্রয়েড মোবাইল না কিনে দেওয়া হয় তাহলে আমি কাজ করব না, অ্যান্ড্রয়েড মোবাইল যদি না দেওয়া হয় তাহলে আমি কিন্তু বাড়ি থেকে কোনো কামের জন্য চলে যাব, ইনকাম করব আর মোবাইল কিনবো। তো মা বলছে যে হোক গা, একটাই তো বেটা, তো দাও গা একটা মরে শেষে কিনে। আল্লাহু আকবার। তো এবার যখন কিনতে গেল তো বলছে আর 4G চলবে না, 5G নিতে হবে। 5G এখন ছাড়া ছেলে আছে বলে এই 4G চলবে না। আল্লাহু আকবার। এখন আবার স্কুলে নিয়ম করেছে যে ছেলেকে মারতে পাবেন না, ছেলেকে ভালো শিক্ষা দিতে হবে। আপনার ছেলেকে ভালো শিক্ষা নেবেন আর শিক্ষক ছেলেকে মারবে না, তাই কোনোদিন হয়? সেই ছেলেকে ভালো আপনি শিক্ষা নিতে গেলে শিক্ষককে বলে যেতে হবে যে ওর হাড় ভেঙে দেন, ওর খালি প্রাণটা রাখেন আর ওকে মেরে আমার বাড়িতে পৌঁছাবেন, যত মারতে হয় আপনি মারেন, কিন্তু ছেলে আপনাকে তৈরি করতে হবে, তবেই সেই ছেলে তৈরি হবে। আর গার্জেন বলছে ছেলের গায়ে যেন দাগ না পড়ে, কিন্তু শিক্ষা ভালো চাই। এটা কোনোদিন হয়? কোনোদিন হবে না। ভাইরা বন্ধুরা আমার, কিয়ামতের কোর্টে এই গার্জেনদেরকে হিসাব দিতে হবে যে তোমার ছেলে এইরকম করে বেরিয়েছিল, ফরজ নামাজ তোমার ছেলে পড়েনি, তুমি মসজিদে এসে মাথা ঠুকেছিলে, তুমি বলো কেন তোমার ছেলেকে তুমি নামাজি বানাতে পারো না? বিবাহ দিচ্ছেন, বিবাহর পরে ছেলে পড়ে না নামাজ, আপনি তাকে পৃথক করে দেন, আলাদা করে দেন, তারপরে আপনি দায়মুক্ত হলেন তৎক্ষণাৎ। কিন্তু তবুও আপনার ছেলে যদি ভালো কাজের সঙ্গে যুক্ত না থাকে তাহলে আপনি মরে তার কাছ থেকে ভালো কিছু আশা করতে পারবেন না। ভাইরা মায়েরা আমার, তাহলে এই নেকির পাল্লা ভারী করার জন্য, মিজানটাকে ভারী করার জন্য দুনিয়াতে আমাদেরকে প্রথমত 5 ওয়াক্তের নামাজটাকে ভালো করে যদি পড়তে পারি, আমাদের কাউরির গুনাহ থাকতে পারে না। বলুন আলহামদুলিল্লাহ। আর একটা হাদিসে বিশ্বনবী বলছেন, কি বলছেন? যে একজন সাহাবা মুসলমান বলছেন যে আমরা বিশ্বনবীর সঙ্গে হেঁটে হেঁটে মরুভূমি প্রান্তর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এমন সময় একটা গাছের তলায় গিয়ে আমরা খাড়ো হলাম। সেই সময়টা ছিল পাতা ঝরার সময়, যে সময় পাতা ঝরে ফাল্গুন মাসের দিকে, এই যে সব গাছ থেকে দেখবেন পাতাগুলো অটোমেটিক খসে খসে পড়ে যায়, ঝরে ঝরে পড়ে যায়। সেই সময়তে একটা গাছের তলায় আমরা দাঁড়ালাম, আর বিশ্বনবী নিজের লাঠিখানা দিয়ে ওই গাছের ডালে বাড়ি মারলেন, আর গাছের ডালে বাড়ি মারার সঙ্গে সঙ্গে সেই গাছ থেকে ঝরঝর ঝরঝর করে পাতাগুলো খসে খসে পড়ে গেল। বিশ্বনবী তখন ওই মুসলমানদেরকে সম্বোধন করে বলছেন, গো তোমরা যেমন দেখতে পেলে
এই গাছ থেকে পাতা ঝরে 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 পড়ছে। যখন মুসলমানেরা নামাজ পড়ার জন্য তারা ওযু করে, তখন ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে মানে টুপিয়ে টুপিয়ে কাতরা কাতরা মানে পানিগুলো ঝরে ঝরে পড়ে, ওই পানিগুলোর সঙ্গে তার শরীরের গুনাহগুলো এক এক করে ঝরে যায়। না রে দেখবে মানুষ সামনের দিকে আগে খালি আছে মায়েদের। আচ্ছা, এটা বুঝতে পারছি। মায়েদের যেরকম রাস্তায় দেখছিলাম লাইন যে আসছেন কাতারবন্দি হয়ে, তাতে মায়েদের জায়গা শর্ট হয়ে যাবে। তো মায়েরা আমার যারা সামনের দিকে বসে আছেন, দয়া করে আমার মা খালাদের বলবো যে আপনারা একটু দয়া করে উঠে এগিয়ে যান। তো মায়েরা সামনের দিকে একদম জমে জমে বসুন। শীতের দিন কোনো অসুবিধা নাই। মায়েরা সামনে যাদের ফাঁকা জায়গা আছে আপনারা দয়া করে আগিয়ে আসুন, আগিয়ে বসুন। পেছনে মা খালারা বসতে পান না। পুরুষদের মধ্যে কিন্তু আজকে খুব সুন্দরভাবে জমাটিক হয়ে বসে আছেন। ইনশাআল্লাহ আপনারা বসে থাকুন, উঠা উঠি হিলানোড়া করবেন না। আমি আপনাদের কাছে কিছু আপনাদের এই দুনিয়াতে বেঁচে থেকে পারলৌকিক জীবন ধন্য করার কিছু পাথেয়, যেগুলো সহিহ হাদিস এবং কোরআনে বর্ণিত হয়েছে, এইগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। যদিও আপনারা শুনে থেকেছেন, কিন্তু এই নিয়ে একটু ভাবতে আমি বলছি, দয়া করে আপনারা এই নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। দেখুন, যৌবনকাল অনেকে অতিবাহিত করে দিয়েছেন, এখন জোয়ানি শেষ। তার কারণ হলো এই যে নামাজ যদি না পড়তে পারেন তাহলে বাকি যেইগুলো সৎকর্মের কথা বলবো সেইগুলোতে কোনো লাভ হবে না, ফায়দা হবে না। আজকে দানের কথা বলবো, তো যারা নামাজ পড়েন না অথচ দান করছেন না, তো এদের দান কোনো কাজে লাগবে না। কিন্তু যারা নামাজি, যারা পরহেজগার মুত্তাকি, তারা যখন দান করবেন, এই দানটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন, এবং এই দানের নেকি বাড়াতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটাকে উহুদ পাহাড়ে পরিণত করে দেবেন। মানে সেই দিন এই মিজানে নেকির পাল্লা ভারী হওয়ার এটাও একটা কিন্তু চরম বড় মাধ্যম। আল্লাহ পাকের নবী 7টি জিনিস করতে মানা করেছেন আর 7টি জিনিস করতে আদেশ করেছেন। আমি এই 14টা জিনিস খালি বলে দেব ফটফট করে, যে 7টি জিনিস করতে আগে পালিয়ে যান। তো আজকে যারা পালিয়ে গেছেন তারা কিন্তু লস খেয়ে গেলেন। তো আমি খুব অল্প সময়ে এই 14টা জিনিস আপনাদের শোনাবো, তারপরে ইনশাআল্লাহ আপনারা কেউ উঠবেন না, কেউ চলে যাবেন না। এই সম্পদ, এই মাদ্রাসা আপনাদের সকলের মাদ্রাসা। ফলে এই মাদ্রাসা থেকে যে লেখাপড়া হচ্ছে, যে হাফেজগুলো আজকে ফারাগাত হলো, আপনারা সচক্ষে দেখলেন, প্রত্যক্ষদর্শী। এতে কোনো রকমের ডুপ্লিসিটির কোনো ব্যাপার নাই। তো এরা যে লেখাপড়া করেছে, এই মাদ্রাসার যে পরিচালনা যারা করছেন, এই যে অর্থগুলো আপনারা দিয়েছেন, আপনারা জায়গির খাইয়েছেন, সকলেই আপনারা নেকিতে সামিল থেকে গেলেন, আলহামদুলিল্লাহ। তো আপনারা ধৈর্য ধরবেন। আমার পরের বক্তা উনিও এসে আছেন, আমার বন্ধু। এবার সব পাতলা পাতলাই বক্তা আপনারা দাওয়াত দিয়েছেন। তো আমি যেরকম পাতলা, ওই প্রধান বক্তা ওই রকম পাতলা, বুঝতে পারছেন তো? উনিও আছেন ঘরে, কোনো চিন্তা নাই। আর আমাকে উনি বলেছেন যে ভাই একটু আধ ঘন্টা আমাকে যেন খবর দেয়। আমাকে যেমন হুট করে গিয়ে বলছে 9:45 টাইম, তখন 43 বাজছে ঘড়িতে। তো উনাকে তা করিয়েন না, আমাকে বলেছে যে যেন স্টেজে অন্তত পক্ষে 10 মিনিট আগে আমাকে নিয়ে যাওয়া হয়, সভাপতিকে বলে দিয়ে। হ্যাঁ, তো আপনি খুব হুঁশিয়ার মানুষ আছেন, এই জন্য আপনাকে বলে দিলাম। আমি এবারে সময় নষ্ট না করে আপনাদেরকে বলি যে বিশ্বনবী 7টি কর্মের আদেশ দিয়েছেন। সেই 7টি কর্ম কি কি? নাম্বার 1, ইয়াদাতুল মারিজ, মানে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, পরিদর্শন করা। তার
কাছে গিয়ে বসে পাশে একবার আমি গিয়ে বসতে পারলাম না, দাঁড়াইতে পারলাম না, অথচ বিশ্ব নবীর এটা আদেশ। যদি আমরা এটা পালন করতে পারি তাহলে বিশ্ব নবীর আদেশ পালন করা হবে, এবং পালন করাটাই হলো বাঞ্ছনীয়। না করলে কিন্তু আমরা গুনাহগার হয়ে যাব। অনেকে বলবে আবার অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে ওই আপেল বেদানা নিয়ে যেতে হবে নাকি? এগুলো হাদিস কোরআনে নাই, কিন্তু এটা আপনি সৌজন্যতামূলক আপনি নিয়ে যাবেন, আপনার ব্যাপার। যদি না নিয়ে যেতে পারেন কোনো গুনাহ হবে না, ক্ষতি হবে না। আপনি যাবেন, গিয়ে কি করবেন? গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আখি, বলে হে আমার ভাই, আপনার উপরে আল্লাহর করুণা বর্ষণ হোক, রহমত বর্ষণ হোক। তারপরে তাকে গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন, আর আপনি বলবেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আর আপনি বলবেন আল্লাহুম্মা আজহাবিল বাসা রাব্বান নাস ইয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুসামি ওয়া মিন শাইয়িল আসকাম। এই দোয়াগুলা আপনি গিয়ে সেই অসুস্থ ব্যক্তির মাথায় হাত বুলাবেন, শরীরে হাত বুলাবেন, দিয়ে কিছুক্ষণ থেকে বলবেন ভাই চিন্তা করবেন না, মুকাদ্দারে যেটা আছে সেটাই ঘটবে, এতে কোনো অসুবিধা নাই, আল্লাহ ঠিক আপনাকে ভালো করে দেবে। এটা সান্ত্বনা হলো। ভাইরা আমার, বন্ধুরা, আর শেষের বেলায় একটা কথা বলে আসবেন, এটা যেন বলতে ভুল করবেন না যে ভাই আপনিও একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া প্রার্থনা করবেন, নেক দোয়া করবেন না। কেননা যে অসুস্থ ব্যক্তি অসুস্থ হালাতে পড়ে থাকে, সে যদি মুমিন হয় মুমিনা হয়, তাহলে ওই অসুস্থর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আর ওই অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর করেন, কবুল করেন। ফলে আপনি তাকে দোয়া দেবেন এবং তার কাছ থেকেও আপনি দোয়া চেয়ে আপনি ফিরে আসবেন। সোনা দানা আসতে লেগেছে, আলহামদুলিল্লাহ, চিন্তা নাই। এই দেখেন একখানায় এসেছে, এটা চাঁদি। সোনা না আসলে কিন্তু মাছমারির ভিতর দিয়ে কি একটা গ্রামের নাম আছে, আহু আহু নাকি লাহু, লাহু তড়ি না তাড়ি, লাহু তাড়া। এ তাড়া শব্দটা খুব খারাপ। মানে ওই গ্রামের লোক সবকে তাড়ে নাকি গো বেশি। যাক, ঠিক আছে, হতে পারে। সেদিন আমি দাওয়াত দিয়েছিলাম যে ঝাপড়তুলিতে 1 তারিখে আপনারা সবাই যাবেন, অনেকে হয়তো থাকতেও পারেন। তবে ওই গ্রামের মানুষ যে এত ভদ্র, এত ভালো, আর তাদের ব্যবহারে এত মুগ্ধ হয়েছি, সামনে নাম করা ঠিক নয়, কিন্তু সত্যি আপনাদের এখানকারও ভালো। তো ওইখানকার ভালো বলছি বলতে আবার এখানকার লোক রাগিয়েন না। না ভালো হলে আমি আজকে 7-8 বছর থেকে কন্টিনিউ এখানে। এখন বলছিলাম যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হবে, এটা বিশ্বনবীর আদেশ। এবারে আপনি চিন্তা করুন যে আপনি আপনার গ্রামের কয়জন অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে গিয়েছেন, তাকে দোয়া দিয়েছেন, তার কাছে দোয়া চেয়েছেন, তাকে সান্ত্বনা দিয়েছেন। যে ব্যক্তি অসুস্থ হয় সে মাজুর হয়ে যায়, বাড়ি থেকে বের হতে পারে না, মরণের ভয় অন্তরে ঢোকে। আর যখন দোস্ত বন্ধু প্রতিবেশী গ্রামের মানুষ যখন তাকে দেখতে আসে, তখন সে এত খুশি হয়, এত খুশি হয়, এত আনন্দিত হয় যে দেখবেন তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে অনেকে আবেগে কেঁদে ফেলে। আচ্ছা, এই সিজদা দিয়েছে কেন? কিসের নামাজিয়া? এটা যদিও ফারজে কেফায়া, কয়েকজন গিয়ে তার সমাধি করে দিলেই কাফি হয়ে যাবে, গুনাহ কাউকে হবে না। কিন্তু যাওয়ার মধ্যে মাসলাহাত কি আছে, বিজ্ঞান নিহিত কি আছে, একটু আপনাকে বলি হালকা করে, যে আপনি কেউ মারা গেলে অবশ্যই জানাজায় হাজির হওয়ার চেষ্টা করবেন। 1 নম্বর ফায়দা হলো আপনি 2 কিরাআত নেকি পাবেন না।
জানাজার সালাত পড়ার সময় এক কিরাআত, এবং যখন 3 মুষ্টি মাটি দেবে, আজকে আমি একজনকে মাটি দিচ্ছে, আমাকেও একদিন সকলে মাটি আমার এরকম ওপরে দেবে। তাহলে আপনার যদি ওই কবরকে স্মরণ হয়, মরণকে স্মরণ হয় বন্ধুরে আমার, তাহলে কিন্তু আপনার দ্বারাই খারাপ কর্ম কম হবে, ভালো কর্ম বেশি হবে। আপনার সেই মিজানে ভারী হওয়ার আমল। লজ্জ কিছু লোক আছে যে ফরজ নামাজ পড়ে না, ও জানাজা পড়তে যাচ্ছে, এর জানাজার কোনো মূল্য নাই, 1 নম্বর। 2 নম্বর, ওই কবরস্থানে যখন মাটি দেওয়া চলছে তখন অনেক আমার ভাইয়েরা ও চাষের হিসাব, ব্যবসার হিসাব, আর কোথাকার কথা, ইয়ার কি ফাজলামো, হাসি ঠাট্টা এ হতে পারে। এটা যে আমরা যে কোনো বিষয় নিয়ে প্রেক্ষাপটকে মূল্যায়ন করতে পারছি না, এটাই হলো আমাদের সব চাইতে বড় অভাব। 2টো হলো, 7টা আদেশের কথা বলছি, 2টো হয়ে গেল। 3 নম্বর, যে সালামের জবাব দেওয়া। কোন মুসলমান আপনাকে আসসালামু আলাইকুম বললে আপনাকে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরো একটু অতি উত্তম রূপে আপনি জবাব দেবেন। যদি সালাম শোনার পরে জবাব না দেন তো আপনি গুনাহগার হবেন। কেউ যদি সালাম না দেয় তো অসুবিধা নাই, কিন্তু সালাম দিলে তার জবাব দেওয়া অপরিহার্য। এবারে আপনারা ভাবুন যে কজন সালাম দেন আর কজন সালামের জবাব দেন তো খুবই ভালো কথা। যদি আপনারা বলেন, যদি কোনো অমুসলমান, যদি কোনো বদমাস, যদি কোনো আমার শত্রু সালাম দেয়, তাহলে আমি তখন তাকে কি বলবো, তার কি জবাব দিতে হবে? তাকে তো আপনি ভালোবাসি না, কিন্তু সেই ক্ষেত্রে কি করতে হবে? একটা ফর্মুলা বলে দেওয়া আছে সহিহ হাদিসের মধ্যে, যে এরকম যদি আপনার সন্দেহ থাকে, ডাউট থাকে, তাহলে আপনি কেবলমাত্র বলবেন ওয়া আলাইকুম বা ওয়া আলাইকা, মানে তুমি যে নিয়তে আমাকে সালাম দিলে সেইটা যেন তোমারও হয়। বাস, মিটে গেল, আর কোনো ঝামেলা থাকলো না, ঝামেলা শেষ। তাহলে 3টা হলো। এবারে 4 নম্বর হলো, কোনো ভাই যদি হাঁচি যাকে বলা হয়, আর ছিকার পরে সে যদি আলহামদুলিল্লাহ বলে, তবে মানে এটা ঠিক নয় যে আমি আপনাকে জিজ্ঞাসা করব, আপনি সবার মাঝে বলতে পারবেন না, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, শোনার পরে আপনাকে মুখস্থ করতে হবে। কেউ ছিকলে আপনাকে, সে আলহামদুলিল্লাহ বললে আপনাকে এই জবাবটা দিতে হবে। বন্ধু আমার, ভাইরা আমার, মায়েরা মনে মনে ভাবছেন খালি পুরুষদেরকে বলছে, আমাদের মনে হয় নয় না মায়েরা আমার, এইগুলো মায়েদের জন্য প্রযোজ্য আছে। যে আপনার কোনো বোন, আপনার কোনো বেটি, আপনার কোনো মা, আপনার কোনো শাশুড়ি যদি এরকম ধরনের, হলো নাকি? এবারে 5 নম্বর, কেউ যদি দাওয়াত দেয় তো দাওয়াতটা কবুল করতে হবে। মৌলবি সাহেবদেরকে কেউ দাওয়াত দিলে চলে যায়, তো পাবলিক বলে দেখ মৌলবিদের কাজ নাই, খালি দাওয়াত করতে করতেই চলে যাচ্ছে। এটা নবীর আদেশ পালন করছে, আপনাকেও করতে হবে। আপনাকে কেউ দাওয়াত দেবে দিনী ভাই, তো সেই দাওয়াত আপনাকে মঞ্জুর করতে হবে, কবুল করতে হবে। বিশ্বনবী বললেন, যখন তোমাকে তোমার কোনো দিনই ভাই দাওয়াত করবে না, হয় রোজার ইফতারি করার জন্য হয়, তাহলে আপনাকে সেই দাওয়াত কবুল করতে হবে, গ্রহণ করতে হবে, যেতে হবে, খেতে হবে, দোয়া দিতে হবে। সেই দোয়াটা কি দিতে হবে সেটাও বিশ্বনবী শুনিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আলহামদুলিল্লাহিল্লাযী না, আলহামদুলিল্লাহিল্লাযী গ্রহণ করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এটা কয় নম্বর হলো ভাই? 5 নম্বর হয়ে গেল। এবারে 6 নম্বরটা শুনেলেন। 6 নম্বরটা হলো, কসম যদি খান তাহলে সেই কসমটা পূর্ণ করতে হবে। আপনি কোনো বিষয়ে কসম খেয়েছেন যে এই কাজ হলে আমি এই কাজ করব, কসম কাটলেন, কসম পূর্ণ করতে হবে। 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর শুনেলেন,
ঘড়িতে 10টা বাজো, কোন মাজলুম ব্যক্তির সাহায্য করা। মাজলুম মানে যার উপরে জুলুম হচ্ছে, এরকম অত্যাচারিত ব্যক্তির আপনি সাহায্য করবেন, যেভাবে পারবেন সেইভাবে আপনি সাহায্য করবেন। এটা হলো 7 নম্বর বিশ্বনবীর আদেশ। এখন করছে কি, কেউ কাউকে মারলে ওখানে থামে না, বলে রে এখানে থামা যাবে না, চলো তাড়াতাড়ি পালাও, না হলে জুলুম করবে। এই জন্য এই আদেশটা বিশ্বনবী করে গেছেন। ভাইরা আমার, 7টি আদেশের কথা বললাম। আজকে খোয়াসপুর, ঝাপড়তুলি, বীরপুরে বেশি কিছু আমি আপনাদেরকে তোহফা, গাড়ি, ছেলে, বৌমা, মেয়ে, জামাই সব থেকে যাবে, কোনো কিছু কাজে লাগবে না। একটা সাদা কাপড় খালি আপনাকে পরিয়ে দেওয়া হবে, আর এই দুনিয়ায় বেঁচে থেকে যে নেক আমলগুলো, সৎ আমলগুলো করা হবে, এইগুলোই আখিরাতে আমাদের কাজে লেগে যাবে। তার মধ্যে অন্যতম নেক আমল আজকের দিনে হলো একটা, সেটা হলো আল্লাহর রাস্তায় এবং এই মাদ্রাসার জন্য আপনার উপার্জিত অর্থ ব্যয় করা, উৎসর্গ করা, দান করা, খায়রাত করা। আমি জনসাধারণ অনেক বসে রয়েছেন, আলহামদুলিল্লাহ, কেউ বিক্ষিপ্ত হবেন না, উঠে যাবেন না। ইনশাআল্লাহ আপনাদের কাছে লোক পাঠানো হবে, আর যারা নিজে থেকে দিতে আগ্রহী, ইচ্ছুক আছে, মুসাফির হালাতে আল্লাহর কাছে ফরিয়াদ করার অধিকার আমার আছে। আপনারা যে যা উদ্দেশ্য নিয়ে দেবেন, আল্লাহ আপনাদের সেই উদ্দেশ্যকে যেন পরিপূর্ণ করেন। এই জন্য আমি বলতে চাই যে ভাই, যারা 1000 পারবেন, 1000 দেওয়ার মতো ব্যক্তি 1000 দেবেন, যারা 5000 দেওয়ার মতো তারা 5000 দেবেন। আপনারা একটু এইদিকে আসুন, হ্যাঁ, দুজন দিয়ে এখানে বসুন। তো এইভাবে সবাই দেবেন এবং সর্বশ্রেণীর মানুষ দেবেন, যেমন এর আগে দিয়েছেন। মায়েরা আপনারাও দেবেন, আপনাদের অনেক দান করলেন, আলহামদুলিল্লাহ, তারা টাকা দান করলেন এবং ইট দান করলেন, সর্বরকমের দান। আজকেও মাদ্রাসা হলেও আপনারা ইট, বালি, সিমেন্ট, মাকই, ভুট্টা, ধান, টাকা পয়সা, সোনা দানা, সর্বরকমের দান ইনশাআল্লাহ আপনারা পাঠাবেন। বাঙালিপুরের মজিবুর মাওলানা হঠাৎ করে স্ট্রোক, তো একটু সুবহানাল্লাহ, মুজিবুর রহমান সাহেব মাওলানা, উনি হঠাৎ করে স্ট্রোক মানে অসুস্থ। দেখছেন মানুষ এখন কেমন মারা যাচ্ছে, চলতে চলতে হঠাৎ করে বসে গেল, সহায়তা নয়। ভাইর আমার, আজকে আল্লাহ পাক সুস্থ সবল রেখেছেন সকলকে, ইনকাম করার ক্ষমতা আছে। আপনি সংসারের কাজেও ব্যয় করুন, মাদ্রাসার জন্য একদিন বছরে আজকে আপনাদেরকে আহ্বান করা হয়েছে। এই ওয়াজ নসিহত শুনবেন এবং তার সঙ্গে কিছু খায়রাত করবেন। এরকম একটি করে 1000 টাকা মাস্টার সোয়েব আলী সাহেবের স্ত্রী, উনি 3600 টাকা। আহা, আচ্ছা আচ্ছা, তো 3600 টাকা 5000 করলেন না কেন গো মাস্টার মশাই? ইস, কই খালা আমার আছেন না? নাই গো খালা, এই 3600 টাকা 5000 করা যাবে না গো খালা? আর 1400 টাকা দিলেই তো 5000 টাকা হয়ে যাবে। একটু চেষ্টা করেন কেন দেখি। আর পুরুষ মানুষ একটা 5000 টাকা দেন, তাড়াতাড়ি 10,000 দেন, তবেই তো হবে। মৌলানা সাহেব, কি নাম মৌলানার? মৌলানা নুরুল ইসলাম সাহেব, উনার আম্মা জান মানে আমার খালা জান, উনি নগদ 2000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে মায়েদের যদি 2000 পাওয়া যায়, তাহলে পুরুষদের 36,000 টাকা পাওয়া দরকার। তো কই পুরুষ মানুষ যারা 5000 10,000 করে দেওয়ার মতো ব্যক্তি, যারা এর আগে ওরকম নেতা লেভেলের যারা প্রধান, মেম্বার, বিধায়ক, তাদেরকেও দেখা গিয়েছে, আজকে কই দেখা যায় না কেন? তাছাড়া আপনারা ভাই, গ্রামের মানুষ, এলাকার মানুষ, যারা ব্যক্তিগতভাবে আপনারা 5000 দিতে পারবেন, একটু আসুন তো। আব্দুল সালাম 100 টাকা, 1 মণ ধান। আব্দুল সালাম 100 টাকা নগদ এবং 1 মণ ধান। ধানগুলো লিখবেন, ভুল করবেন না। আব্দুল সালাম সাহেব উনি ধান দিয়ে সূচনা করলেন। আর প্রত্যেকটি জমিতে আমি দেখলাম ভুট্টা লাগানো আছে, ছোট ছোট হয়ে আছে। তো আল্লাহর উপরে ভরসা রেখে, তাওয়াক্কুল রেখে যারা ভুট্টা লাগিয়েছেন আপনারা লিখান,
হ্যাঁ, যে যেরকম লাগিয়েছেন সে সেরকম পরিমাণে দেখান, ইনশাল্লাহ দোয়া হবে। হ্যাঁ, এটা কত? 2000 আছে, 3000 টাকা তোমার বেশি করতে হবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। সিরাজুল সাহেব, আমি 5 বলেছি বলি আপনি 5-এ একবারে চলে এসেছেন নাকি দৌড়ে গো? দাবি বেশি আছে। 10,000-এর দাবি আমাদের বেশি নাই, বেশি দাবি নাই 10,000। এতে 2,000 নগদ আছে আর 8,000 টাকা ওনাকে 8 মাস টাইম দিলাম, দিয়ে 10,000 করেন, আমি দোয়া শুরু করি আপনার। কই ভাই সিরাজুল, মাথা হিরাইয়েন না, আজ মনে কাল 2 দিন, এইটাই আপনার জন্য থাকবে, আখেরাতে মাদ্রাসার কাজে লাগবে। আপনি পরে দিয়েন, 8 মাস টাইম দিচ্ছি, 10,000 করে দেন টোটালে ইনশাল্লাহ। বলেন। মা বাপ মারা গেছে, দোয়া আছে। একজন মা বাপ মারা গেছে, তার জন্য 1200 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই ভাই আমার কাকা তো ভাই 5,000 টাকা দিচ্ছে। কই গো কাকাই তো ভাই, এইদিকে আসেন, এইদিকে আসেন। হ্যাঁ হ্যাঁ, কাকাই তো ভাই। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম কি? ভাই একটু বাড়িয়ে দেন ভাই আমার, একবারে চাইবো, আর 1 বছর চাইবো না, ইনশাল্লাহ 10,000 করে দেন আল্লাহর ওয়াস্তে। তোলেন কেন কাপড়, লজ্জা কেন করছেন? ভিতর পকেটে টাকা ভরা আছে, খালি কাপড় তুলি টাকা বাহির করে দেন, তারপর দেখছি আমরা চোখ মুছছি সবাই। হ্যাঁ, 7 আর 3,000 পরে দিন কেন? আপনার দিয়ে দোয়া শুরু করি 10,000-এর ভাই। হ্যাঁ, তাহলে কত হলো? কত হলো? না, এইটাও 7, ওইটাও 7, তাহলে দুটা 7-এর সাথে সমান হয়ে যাক। হ্যাঁ, ইনশাল্লাহ, মাশাল্লাহ। তো 7,000 করে হচ্ছে, 10,000 এখনো এলো না, ভালো লাগে না আমাকে। 10,000 না পেলে ভালো লাগে গো। হ্যাঁ দেন। হ্যাঁ ভাই সিরাজুল, ও সিরাজুল ভাই, ওই দেখেন ওই ভাইয়ের 7,000 হলো, আপনিও সমান হয়ে যান, আর আর ঝামেলা করিয়েন না ভাই আমার। হ্যাঁ, ইনশাল্লাহ নারে দেখবে। আচ্ছা ভাই, আপনাদের কাছে 1,000 টাকা নগদ দিয়েছে আপনার হাতে, বাকি জার্জিস আলম, মিনাপুর বাড়ি, জার্জিস আলম সাহেব 5,000 টাকা দিচ্ছেন। তো এটা 7 হবে না গো, 3 7 21 হইতো। কই ভাই জার্জিস কোনটা? জার্জিস ভাই কই? কই জার্জিস ভাই আছে গো? জার্জিস ভাই, মিনাপুরের জার্জিস ভাই কই? এই জার্জিস ভাই, দুটো 7-7 করে হইল 5 থেকে। তো আপনি আর মরিশসি 2,000 টাকা দিয়েন। আজ লাগবে না, আজ লাগবে না, আপনাকে আজ চাহিয়ে না, পরে দিয়েন আপনি। হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ, 7 সাহারের যে দাম দিলে এবার সাহারের দোকানদাররা আসল মেমু দেয় না, খালি নকল মেমুতে। হ্যাঁ, 7 হবে না ভাই? আচ্ছা আচ্ছা, তাহলে যাহা 6,000 হইল। না না, কোনো চিন্তা নাই ভাই আমার, 6,000 হলো ইনশাল্লাহ। হ্যাঁ, আর 500 টাকা দিল। আচ্ছা, মাওলানার খালাই তো ভাই 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে 7 করে 2 জন, 6 একজন, আর দিয়েছেন অনেকেই দিয়েছেন যাদের নাম আমি বললাম। তো আপনারা ভয় খেয়েন না, ইনশাল্লাহ যারা পারবে তাদেরকে একটু চাওয়া হচ্ছে, কিন্তু যারা পারবেন না তাদেরকে বলা হবে না, আপনারা ভয় খাবেন না। ইনশাল্লাহ দোয়া শুরু করি, তারপরে মায়েদের কাছে কে আছে? মায়েদের কাছে লোক পাঠান তাড়াতাড়ি করে, দেরি করিয়েন না, একটু দোয়া করব। আপনারা একটু সবাই দোয়াতে শামিল হয়ে যান। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। দানিরাও একে একেটা কাজে আনিয়া মাদ্রাসার পার পাশে দিল প্রকাশিয়া। 7,000 করে 2 ভাই জান দিল, আর 1 ভাই 6,000 একই লেখা হলো। আরো 5,000 2 1 করে দিতে নারী ও পুরুষ এসে গেল সকলেতে। একখানা ওই মতো চাঁদি পাওয়া যায়, বাচ্চা ও ছেলের হলো দয়াময়। মাতা নামে দিল, কেহ পিতা নামে দিল, আর শ্বশুর শাশুড়ি কত কবরে রহিল। একজনা 1 মন ধান দিয়ে গেল, তার
সঙ্গে 100 টাকা একই যে রহিল। ওগো আল্লাহ দোয়া করি সবারও লাগিয়া ইমানি হালাতে সদা রেখো বাঁচাইয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন। নারে তাকবীর। আচ্ছা ভাই, আপনারা যতজন বসে আছেন আজকে 1000 করে টাকা 100 জন দেন তো। 100 জনের বেশি পারবেন, আমি 100 জন বললাম। এবারে এর চাইতে বেশি যারা পারো 2000, 3000, 5000 আপনারা সেটা দেবেন। আমি 1000 বলছি বলে 1000ই দিয়ে আপনারা আবার কমিয়ে দিয়েন না। তবে যারা 500 হয়তো দেবেন এনেছেন, আরো 500 পরে দেবেন। কি নাম? আক্তার আলম ভাই আমার 1000 টাকা দিয়েছেন। দেন একটি করে 1000 টাকা 100 জন দেন। আমার মায়েরা 1000 করে 50 জন দেন। 500 করে 50 জন দেন। আক্তার আলম দেখো ভাইজান রলো পরিমাণে 1000 টাকা পাঠাইল। উদ্দেশ্য পূরণ তুমি করিও দাতার। ওগো আল্লাহ পাক প্রভু পরওয়ারদিগার, এই টাকা যদি আজ কাছেতে রহিত সংসারের কাজ কত টাকা দ্বারা হবে। আংটি আর 100 টাকা। আচ্ছা, হামেদের মাতা 200 টাকা দিয়েছেন, স্বামী একটু অসুস্থ। সুবহানাল্লাহ। আব্দুল হামেদের মাতা স্বামীর নামে 200 টাকা অসুস্থ, আর একজন মেয়ে ছেলে 100 টাকা আর একটা আংটি দিয়েছে। জাযাকাল্লাহু খায়র। সুবহানাল্লাহ। একটা আংটি হলো মায়েরা, আর একখানা এই দেখেন এটাকে কি বলছে, বালা। বালা আর কই সোনা আর কোনখানে আছে ভরা, তাড়াতাড়ি বাহির করে গো মায়েরা। আপনারা এরকম চাঁদের আংটি দেন, চাঁদের মালা দেন, চাঁদের বালা দেন, চাঁদের টিকা দেন, সোনার নাখের দেন, কানের দেন, সব নেওয়া হবে ইনশাআল্লাহ। বলে মায়েরা আমার দেখো আড়ালে বসিয়া স্বামী নামে 200 দিল পাঠাইয়া। স্বামী বর্তমানে দেখো অসুস্থ হালাতে পড়ে আছে, আজ যেন তবু বিছানাতে। রোগ মুক্ত দিও করে দয়াতে তাহার, এই দুয়া করি বাড়ি নিকটে তোমার। এক মহিলাও দেখো 2 রকম দান, আর 100 টাকা আরো আংটি ওগো দয়াবান। আচ্ছা, 130 টাকা একটা বাচ্চা ছেলে মায়ের নামে দিয়েছেন। ভাই 1000 করে পুরুষ মানুষ না দিলে তার পুরুষত্ব কিন্তু বজায় থাকছে না, মায়েরাই দিচ্ছেন এর চাইতে বেশি বেশি। সেই জন্য আমি বলতে চাই আমার যে বন্ধুরা, আমিনার মাতা ক্যাঁথা তো এলো, তো এবার বালিশ লাগবে যে, তারপরে ক্যাঁথার খোল লাগবে, তারপরে বেডশিট লাগবে, ইত্যাদি ইত্যাদি সবই লাগবে, দেন। বলে আমিনার মাতা দেখো আড়ালে বসিয়া একখানা ক্যাঁথায় কি তার গেল পাওয়া। মায়েরা আমার তাদের সম্পদ দানিল, আর ক্যাঁথা বালিশ কিছু নাহি ভুলে গেল। সকলের দান মাওলা করিও কবুল, ত্রুটি জীবনের মাফ করো বিলকুল। এই দুয়া করি আমি জন্নেতে সবার, অনায়াসে ফুলসিরাত করে দিও পার। আল্লাহুম্মা আমিন আমিন। ভাই আপনাদের কাছে ভোটটা চেয়েছি, আজকে তো দিতে পারবেন না, এই কেবলই তো ছোট ছোট গাছ, কিন্তু আজকে লিখিয়ে দেন না, যখন ভোটটা হবে তখন আপনি সেই মেড়ে ঝেড়ে দেবেন। আজকে লিখিয়ে দেন, যারা চাষি মানুষ আল্লাহর উপরে ভরসা রেখে যে আমি 100 কিলো দেব বা 50 কিলো দেব বা 1 মণ দেব। আপনি যদি 10 কিলো পারেন 10 কিলোই দেন। তাছাড়া যারা ধান মেরেছেন, ধান মারতে আছে, কাটা হয়েছে, ধান লাগিয়েছিলেন, আমি এই চাষি মানুষদের বলতে চাই যে এই ধান আপনিও মাদ্রাসার জন্য আজকে লিখান, পরে আপনি সেই ধান অথবা ধানের টাকাটা দিয়ে দেবেন। একবার আলীর স্ত্রী 100 টাকা এবং একটা করে। আচ্ছা, একবার আলীর স্ত্রী 100 টাকা এবং একখানা কালাম পাক দান করেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার মায়েদের কাছে কে আছেন গো, টাকাগুলো একবার নিয়েছেন, পুটলিটা দেখি মায়েদের কত টাকা হলো। মায়েদেরকে আজকে বলতে চাই, এই মাদ্রাসা থেকে 5 জন হাফেজে কোরআন, তারা আজকে কোরআন হিফজ করেছেন। এই জন্য আমার মায়েদেরকে বলবো, আপনারা ন্যূনতম একখানা করে কালাম পাকের দাম আজকে আপনারা দেন। যারা এসেছেন সকলে আজকে দেবেন।
এই কালাম পাক যে হাফেজারা পঠন পাঠন করবেন আপনারাও তাতে সওয়াব পাবেন, নাকি পাবেন। ফলে আপনারা একটা করে অন্তত পক্ষে কোরআন মাজিদের দাম আজকে দেবেন, না দিয়ে কেউ যাবেন না ইনশাল্লাহ। আর একজন বাচ্চা ছেলে 25 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। কি নাম ভাই? রব্বুল 200 টাকা দিয়েছেন। তো আপনারা লজ্জা করিয়েন না যে মনে মনে ভাবছেন যে তাই তো 200 টাকা কি করে দেব না। আপনি 100 টাকা, 200 টাকা, 50 টাকা, 10-20 যা আছে সেগুলো দেবেন। আব্দুল সালামের স্ত্রী এই একটা চাদর কি, সুবহানাল্লাহ। আমি সম্ভবত ডাংরা ঘাটে না কোন একটা মাদ্রাসায় এই মেয়ে ছেলেরা এত বড় বড় দুটো ভাঁড় দিয়েছে, ভাঁড় মানে ব্যাং যাকে বলা হয়, মাটির ভাঁড়। তো ওতে খুচরা পয়সাগুলা ভরে 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 এত ভারী, আল্লাহ আকবার, কো হাজার কি হবে ও ভাঙার পরে জানতে পারা যাবে। তো আমি ভাবছি আবার এখানেও ভাঁড় এলো নাকি রে বাবা, কিন্তু এই ভাঁড় নয়, এ হচ্ছে আপেল। তো এত মোটা আপেল এ কতি পেয়েছে, ইয়া কাশ্মীরের না অন্য কোন জায়গাকার? আল্লাহ আকবার। আমার খালা 5000 টাকা। সুবহানাল্লাহ। খাবিরের মা, আব্দুল খাবিরের মা, মৌলানা সাহেবের খালা মানে আমারও খালা, উনি 5000 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর। আজকে মায়েরাও যে কমা নন তার জ্বলন্ত প্রমাণ। 5000 টাকা আব্দুল খাবিরের মা দান করেছেন। আর একজন মহিলা 2টা আপেল দিয়েছেন, তারপরে 1খানা ওয়ার দিয়েছেন, তার সঙ্গে 100 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। না কত টাকা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 1000 টাকা। একটা ছোট বাচ্চা 100 টাকা দিয়েছে মায়ের জন্য। আচ্ছা, মায়ের জন্য এক বাচ্চা দিয়েছে 100 টাকা, জাযাকাল্লাহ খায়ের। তাহলে মেয়ে মহল হতেও 5000 টাকার দান চলে এলো গো। 3600 একবার পেলাম, তো বলে 5000 হবে কি হবে না? আব্দুল খাবিরের মা 5000 টাকা। এগো মায়েরা, ঠিক আছে, তো আব্দুল খাবিরের মা। হ্যাঁ, আব্দুল খাবির আমার মা, খালা। আচ্ছা, আব্দুল খাবিরের মা আমার মৌলানা সাহেবের খালা। তো এরকম আর কোনো খালা নাই যে একটা বালা দিতে পারবেন? আর বালা না হলে আপনারা এই কি বলে মালা দেন, আর মালা না আছে তো টাকা দেন। হ্যাঁ, সবাই দেন, তাহলেই এই মাদ্রাসা সচল থাকবে, অচল হবে না। আবার একটু দোয়া করতে হবে, তার কারণ 5000, 1000 আপেল, তারপরে এই চাঁদি, বেডশিট, কাঁথা, ভুট্টা কিন্তু পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার? আপনাদের এখানে ভুট্টার জন্য আলাদা আবার জলসা হবে নাকি? আমি বুঝতে পারছি না। ভুট্টা যারা লাগিয়েছেন আসুন, আপনারা ভুট্টাগুলো লিখান, দোয়া করব আল্লাহ আপনার ভুট্টাতে বরকত দেবে, পোকা লাগবে না, ঝড় বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে আল্লাহর রাস্তায় দিলে। একটু দোয়া করি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। দানিদের দান দেখো কি পাওয়া গেল, খাবিরের মাতা 5000 টাকা দিল। হাড কাসা 5000 গুনিয়া গাঁথিয়া দিল প্রভু নিয়ত তুমি গ্রহণ করিয়া। উচ্চ অভিলাষ খালার করিও পূরণ, কেননা তোমার রাহে দিছে অনুদান। এক মহিলাও 1000 টাকা দিল, 2খানা আপেলে কি তবু পাঠাইল, তার সঙ্গে আরো 1 বেড কভার দিয়া 3 রকমের দান একই গেল পাওয়া। যে যাহা নিয়তে দান করেছে প্রকাশ, সাব্বাস তোমার বান্দা বান্দিরা সাব্বাস। তাই দোয়া করে যাই জন্নেতে সবার, ইমান আমানে সদা রেখো বারকরার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন। মায়েদের অলংকার আদি আর আসে না কেন? একটা আংটি পেলাম, একটা বাচ্চা ছেলের বালা পেয়েছি, আর নাকি কোথায় আছে সোনার অলংকার, ওটা আমার হাতে এলো না এখনো। সোনার অলংকার দিয়েছে কে, কটা একটু দেখি। হ্যাঁ, এটা কে? আর একখানা আংটি এসেছে, মাশাআল্লাহ। এটা 2 নম্বর মাছমারি হতে 2 নম্বর আংটি চলে এলো। এখন মাছমারি, পিপলা, সাবধান, লাহুতাড়া, তারপরে এইদিকে আছে অনেক গ্রাম, অত নাম মনে নাই।
তো এলাকার মা বোনেরা যারা এসেছেন, ভাই বন্ধু বাবজিরা, আপনারাও দেন, সকলেই দিলে, সকলেই হাত ঝাড়লে এই মাদ্রাসা যে উদ্দেশ্য মাদ্রাসার কমিটি নিয়ে জলসা দিয়েছেন উদ্দেশ্য পূর্ণ হবে। তারপরে প্রধান বক্তার আপনারা জলসা শুনবেন। হ্যাঁ দেন। মায়েদেরকে একবার বললাম, এবার দ্বিতীয়বার বলছি, মায়েরা আমার দয়া করে আপনারা সামনে এগিয়ে যান। ও মায়েরা খালারা আমার একটু দয়া করে সামনে এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান। তার কারণ অনেকে বসতে পারছে না পেছনে, আমাকেই বলতে বলছে। তো গাল দেবেন, আমাকে যা ভালো মন্দ বলবেন বলেন, কিন্তু এগিয়ে যাননি বলেন, কোনো অসুবিধা নাই, সবাইকে বসার সুযোগ দেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, এখানে একটা সোনা এসেছে, নাখের সোনা, সুবহানাল্লাহ। আজিজুর মাস্টারের স্ত্রী একখানা সোনা দিয়েছেন নাক হতে। একজন 200 টাকা দিলেন জাযাকাল্লাহ, আর একজন দিলেন 100 টাকা, 300 হয়ে গেল। মাতা ও পিতার জন্য ছেলে এসে গেল, পরিমাণে 100-200 করে দিল। নাখেরও তো নাক মাছি খুলিয়া কাঢ়িয়া দিলে বাড়ি নিও তুমি কবুল করিয়া। 2খানা আংটিও অদ্যবধি হলো, আরো অনেক আঙুলে কি বাকি যে রহিল। মায়েরা কি ব্যাপার, অন্যান্য বার এইখানে অনেক আংটি চলে আসে, পায়ের নুপুর আসে, পায়ের আংটিও আসে, তো কি ব্যাপার আজকে আসে না কেন গো? তাড়াতাড়ি দেন তো, মেয়ে মহলে কারা আছে একটুকু তাদের কাছে খোঁজ খবর নেন, ওই সোনা চাঁদি গুলো তাড়াতাড়ি নিয়ে আসেন, তারপরে দেখা যাচ্ছে। আচ্ছা, তো এগুলো একটু জমা করি। এই দুটো আপনি রাখেন, আর আংটি দুটো আমার কাছে থাক। এখনো 3টি আঙুল ফাঁকা, এক হাতের 3টি আঙুল। আহা, এ কতক্ষণে আসবে? আপনার হাতে তো 2টা আংটি গো। সোহাল, এটা কি নাম ভাই? আব্দুল হক, তাবদুল হক, উনি 1000 টাকা দান করলেন, জাযাকাল্লাহু খায়র। বলে তাবদুল হক, দেখো ভাইজান আমার নিজে পায়ে হেঁটে টাকা দিল 1000, ধার ও পাকিও বান্দা ভালো না বাসিল, ও গো আল্লাহ পাক তুমি কবুল করিও। কি নাম ভাই? কি নাম? আব্দুল কাদির। সুবহানাল্লাহ। ভাই আমার কি নাম গো? আলমগীর ভাই। একবারে চকমিকা পাথর গো। এই দেখেন, এটা কোন পাথরিয়া? আপনার ওই জহরকটের রং আর এই আংটির পাথরের রং একই। আমার শাইখ সাহেব বসে আছেন, চিন্তা নাই। তাহলে পুরুষদের মধ্যে থেকে একখানা আংটি এলো। মায়েরা আপনারা দিয়ে শুরু করেছেন, একজন যুবক ছেলে সামনে বসেছিল, একখানা দিয়েছে, দেখি মেয়েরা এখানে দেবে না, আমরা দিতে পারি। তো এবারে আপনাদেরকে চমক দেখাতে হবে। হ্যাঁ, এটা কি? এই দেখেন, বলতে বলতে বালা এলো না, কিন্তু মালা এলো। হ্যাঁ, কিন্তু খালা যে অনেক আছে, আসবে না কেন? মালা আছে যে খালা, তো এক জ্বালা দেব। মায়েরা আমার দেখো আড়ালে বসিয়া আংটি দিতে দিতে মালা দিল পাঠাইয়া। যদি এই মালা খানা সোনার হইত, আরো মন প্রাণ একই দেখো ভরে যেত। রূপার একখানা মালা দিল পাঠাইয়া, প্রভু পাক নিও তুমি কবুল করিয়া। ধনে মালে বরকত দানিবে এ জগতে, এই দুয়া করি আমি তোমার নিকটে। আর আলমগীর ভাই নাকি না কি নাম বললো গো? আলমগীর একখানা দিল। আচ্ছা, আলমগীরের দেখা দেখে আর 4-5টা যুবক আসবে, তো কি করছে ইয়া গল্লা? কই আর যুবকদের হাতে আংটি নাই? আর যারা শ্বশুরের কাছে সোনার আংটি নিয়েছেন, ও তো হারাম, আরো পড়া আপনার যাবেই, ওইটা আগে দিয়ে দেন টেবিলে। সোনার আংটি যদি শাশুড়িতে দিয়েছে, তো ওইটা আগে জমা করেন। আর চাঁদির যদিও পড়ার জায়েদের সুরাত আছে, তবু আজকে আল্লাহর ওয়াস্তে আপনি দেন, পরে আবার বানিয়ে নেবেন, কোনো অসুবিধা নাই। তাহলে 1000 টাকা এলো, এরকম 1000 করে টাকা 100 জনের কাছে চাইলাম। তো আপনারা যারা দিতে পারবেন একটু আসুন না, টাকা না আছে তো ভয় নাই, আপনি এসে বলবেন যে আমার নামটা লেখেলেন, আমি 1000 টাকা দেব। আপনি 1 মাস পর দেন, কোনো অসুবিধা নাই। তার কারণ যে এখন মানুষ সব সময় পকেটে টাকা বেশি নিয়ে ঘুরে না। খালি মোহনপুরের
জাহির হোসেন, উনি 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইজান কত আছে ভাইজান? সুবহানাল্লাহ। কি নাম? তো ওই পরে খুঁজে পাবে তখন। প্যানেলের মালিক, কম প্যানেলের 5খান গাড়ির মালিক। তো ওই লাগি 5000 দিয়েছে। হবে না, হালকা হয়েছে। না না না, খুব কম হলো। 60 কিলো ধান আর ভুট্টা লাগাননি? ভুট্টা? হ্যাঁ ভাইজান, ভুট্টা লাগাননি? ভুট্টা লাগাচ্ছেন তো ভুট্টাও নিয়েছিলেন? হ্যাঁ, ধানটাই 1 কুইন্টাল করে দেন। হাত উঠাই দেন, লিখে নিছি 100 কিলো করে দেন ধান, বাস 5000 টাকা। হ্যাঁ আলহামদুলিল্লাহ লেখালেন। আমাকে এখানে নগদ 3000 আর 2000 উনি দিয়ে দেবেন। 2000 উনি দিয়ে দেবেন, আর তার সঙ্গে 100 কিলো ধানও লেখলেন। তাহলে না না, 100 কিলো আবার বুলি কহিস, ও সংসদে পাস হয়ে গিয়েছে, চিন্তা নাই, ইনশাল্লাহ ওনাকে রাজি করেই বলেছি। তো 5000 টাকা 1 কুইন্টাল ধান পেলাম। উনি কিন্তু আমাকে নাম বলতে মানা করেছেন, ফলে নাম বলবো না, নাম বলার দরকার নাই। এরকম যারা আছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক, জমির মালিক, ব্যবসা বিজনেস ভালো আছে, ইনকাম আছে, আপনারা একটু করে আসুন, আপনারা যা পারবেন আপনারা দিয়ে দেন। আপনাদের দিকে তাকিয়ে আছে সবাই, আর দিতে আপনাদেরকে হবে। ভাইজান আমার একেম হাটিয়া হাটিয়া 3000 নগদেতে তার গেল পাওয়া, আরো 2000 দিব অদা যে করিল, মুটের ওপরে 5000 টাকা দিল, আরো 1 কুইন্টাল ধান অদা করে যায়, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াময়। গাড়ির মালিক একে আমি শুনিলাম, বাড়া ইয়া দিবে গাড়ি, ওগো দয়াবান। এই তোমাদের টাকা পড়বে, যেরকম করছো তোমরা, টাকা আগে এখানে দিয়ে আবার যাও, ওই টাকা হারায়ও না, এত কষ্টের টাকা। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। তো আসুন, কই যারা চাদর নিয়ে ঘুরছো বাবু, একবার চাদর গেলে ঝাড়া ঝোড়া দিয়ে আবার যাও, তাহলে আবার ইনশাল্লাহ দেবে। ওই যে চাদর নিয়ে আসেন দাদারে, মায়েদের কাছ থেকে টাকাগুলো নিয়ে আসেন। তবেই তো আমি আপনাদের সামনে একটি হাদিস বলেছি, এই হাদিসটির অর্থ আপনাদেরকে শোনাবো। যে যুবকেরা এখন দানের ব্যাপারে খুব উদাসীন, খুব পিছিয়ে আছেন, তবে আমার এক যুবক ভাই আলমগীর 1খানা আংটি দিয়ে গেলেন গো, আর কেউ দিতে পারলেন না। কিন্তু আছে অনেকের হাতে আংটি, বুঝতে পারছি, কিন্তু অন্তর যদি না গলে মানে আগে বাড়ে, তাহলে দান করা সবার দ্বারা হয় না। অর্থ থাকলেই দান করতে পারে না, সেই অর্থ আল্লাহ যার ভালো কাজে ব্যয় করতে চান সেই দান করতে পারে। তো বলছিলাম, আর 2টো আংটি লাগবে, তাহলে বাম হাত পূর্ণ হবে। আমার মায়েদের কাছে ঠিক মতো লোক নিশ্চয় নাই, না হলে এত দেরি হয় না। মায়েরা বলতে বলতে আংটিগুলো দেন, মালা দেন, বালা দেন, এরকম মায়েদের অনেক আমি অলংকার পেয়েছি। আজকে সেরকম আসছে না, মানে জেনুইন লোক নিশ্চয় ভিতরে নাই। জেনুইন লোকের দরকার, ভিতরে যান। কমিটির লোককে বলছি, আপনারা ড্রিল করুন। কি নাম? নেসারুল হক ভাই আমার 700 টাকা এবং 15 কেজি ধান দান করছেন, আলহামদুলিল্লাহ। বলেন নাম নেসারুল। একই ভাইজান এলো, 2 প্রকার দান একই তার পাওয়া গেল। 700 টাকা দেখো নগদেতে দিয়া, 15 কিলো ধান দিল লিখাইয়া। ওগো আল্লাহ দয়াবারি, অতি দয়াবান, করিও সবার প্রতি রহম কর। এটা কি নাম বাবু? রাসেল আলী 110 টাকা। এটা মোটা পাটি, এটা খুব মোটা পাটি। আপনি পালাইছেন কেন? এখনই পালাইতে বলেছি, আপনি এইখানে থামেন, আপনার গুনবো টাকা। তবে তো আপনি হলেন আমাদের স্টাম্প মারা লোক, আমি তো আর 1 বছর নতুন নয়। এটা 1 হাত আছে মনে হয়, তো আপনি 2 হাত করে দিয়েন ভাই আমার। আল্লাহ বরকত দিবে, আল্লাহ বরকত দেবে। এত ওলামা একরাম দোয়া করবো, আপনি আর 1 হাত দিয়ে দিয়েন, পরে দিয়েন ইনশাল্লাহ। বলেন এখানে পকেটে আছে গো, দেখছে এই মাওলানার কাছে 10 দিনে 15 হবে, তো আগে 5 দে। এই চালাক মানুষ এদের, ওরে আল্লাহ 20,000 টাকা চাইলেও মনে হচ্ছে পাওয়া যাবে। হ্যাঁ মাশাআল্লাহ, একবারে টাকা গুনি গেথি 2 পকেটে নিয়ে এসেছে। 1 পকেটের বাহির করে আছে, আর 1 পকেটে থুই আছে।
আর আরো কিছু এমন জায়গায় টাকা আছে ও জায়গার নামই করা যাবে না, একবারে আজাগা, বুঝতে পেরেছেন তো? তো যাক ভাই আমার, কি নাম ভাইয়ের? সাব্বির আলী। জান পাতলা দেখলে হবে না, হ্যাঁ, কিন্তু দানের দিকে একবারে মারাত্মক দান। 10,000 টাকা। বড় দোকানের মালিক, রড সিমেন্ট সবই আছে। হ্যাঁ, আমার ভাইয়ের হার্ডওয়ারের দোকান আছে। এই দেখেন আবার কাঁথা। একজন মহিলা বেনামিতে স্বামী মারা গেছে, একটা কাঁথা দিল, 4 ভরি হাঁটা। সুবহানাল্লাহ। থামেন আপনি, 1 মিনিট থামেন। আমার ভাই, ওই দেখেন সাব্বির ভাই, কে আমি খুব চিনি, আপনাকে ভালো করে চিনি রেখেছি, বুঝতে পারছেন তো? সামনেবার 15,000 টাকা রেডি করে রাখবেন, না হলে একবারে কেলেঙ্কারি করে দেবো। তো 15,000 না 10,000 টাকা ভাই আমার দিয়েছেন। আল্লাহ যেন তার ব্যবসা বিজনেসে বরকত দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওনাকে যেন মসজিদ অভিমুখী করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই নামাজ পড়েন, আল্লাহর কাছে আরো বরকত চান, আল্লাহ বরকত দেবে। আর আল্লাহর রাস্তায় দেন, আরো আল্লাহ আপনাকে মালামাল করবে। দোয়া হবে একটু পর। আচ্ছা, এটা এবার বলুন আপনি। একজন মহিলা, এক মহিলা স্বামীহারা, তার স্বামী নাই, 3 ভরি 4 ভরি ওজনের এই দেখেন মারাত্মক বিশাল মালা গো, আর একখানা ক্যাঁথা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমার বোনদের পক্ষ থেকে এটি দান। আরো আপনি তাড়াতাড়ি যান, আর আংটি কানে আসে না, এখনো 2খানা আংটি লাগবে, তবে 1 হাত পূর্ণ হবে। আপনি তাড়াতাড়ি যান তো মাওলানা, দেরি করিয়েন না। আচ্ছা, এই দেখেন এতগুলো মায়েদের কাছ থেকে একবারে মনে হচ্ছে স্টেট বাসের কন্ট্রাক্টর ছিল গো, এই নাকি দেখেছেন কেমন করে টাকার ভাঁজ করার কাটে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? এই নাম করিও না, বলি টাকা হাতে থুও না, সব দাও। 1,000 কেন হবে? 5,000। ও 10,000, তা বলছে 1,000, মানে ওকেও থতমত লেগে গিয়েছে। আর আমি কিন্তু বান্ডিল দেখে বলছি যে 1,000 হবে না, 5,000 এরকম নয়। তা বলছে না না 10,000 আছে। বলে নাম নাহি বলি আছে, একই বেনামেতে 10,000 টাকা পুরে দিল মোরা হাতে। ওই গোলাপি রঙের নোট গুলা ছিল, তাও বরকত হয়েছিল মৌলানা। আগে 1,000 দিয়েছে, আবার 500 দিল, মানে আর 2 বার দিয়ে 500 করি, তাহলেই হবে। তাহলে বলছিলাম যে 2,000 টাকার নোট আবার টেনে নিল সরকার। আর মাথাতে যে কি পোকা আছে তো আল্লাহ পাকি জানে। 5 বছর হইল না, বানাইলো, ছাড়লো, আবার 2,000 টাকা উঠাই দিল। আর মিডিলে 1,000 টাকার নোট নাই। আমাদের যা কষ্ট তার ঠিক নাই। মানে এই টাকা যদি খালি 5-7 খান করে গোলাপি রঙিলা দিছিল তো বরকত হয়েছিল, কিন্তু এই বান্ডিলের বান্ডিল দিলেও বরকত হয় না তো। যাক, বেনামে 10,000 আমার ভাই, ওই যে কি নাম ভাইয়ের? সাব্বির আহমেদ, 10,000 টাকা দুজনে 10-10 করে দিলেন। আবার মায়েরা দিয়েছেন টাকা, কেউ দিয়েছেন 500, কেউ 1000 করে। আমার হাতে টাকা আছে, একটু সকলের জন্য দোয়া করে দেই। সকলে একটু প্রাণ খুলে দোয়া দেন। আপনি কত দিবেন? 10,000। এখন 10,000-এর হাওয়া চলছে, আর 100 টাকা নিয়ে আসছে গো। একটু দোয়া করেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। 10,000 টাকা সাব্বির আহমদ আসিয়া, ভাইজান চালাকি করে শেষে যে পড়িয়া দিল 10,000, শেষে 2 দফাতে টাকা ভরা ছিল, দেখো পেছন পকেটে। আর একজন নাম নাহি দিয়া এসব ভাই দিল 10,000 টাকা, দেখো গো সবাই। মায়েরা আমার 500-200 বহাল রাখিও, দিনে কাজে অবিরত। যে যাহা নিয়তে দান করেছে ঘোষণা, ইমান আমানে রেখো তুমি হে রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন। মা বোনদের পক্ষে 2টা আংটি আর 1 টাকা। সুবহানাল্লাহ। আপনি না গেলে হবে না, বললাম জি। যান আবার তাড়াতাড়ি। 1 হাত পূর্ণ হলো, আর 1 হাত বাকি আছে। মায়েরা আমার দেখো, আড়ালে বসিয়া দিল টাকা কত, একই আঁচল খুলিয়া, মানি ব্যাগ হতে তবু কাঢ়িয়া কাঢ়িয়া আর নিয়ে আসা হলো। ওগো শুনো হে কিবরিয়া, ভানেটি ব্যাগের চেন খুলিতে খুলিতে দিল কত দান, শেষে পড়ে মহাব্বতে। মায়েদের যে আঁচলে বাঁধা ছিল তার টাকা দেখেই বুঝাইছে আয়রন করা ছাড়া কোনো উপায় নাই। 18টা গিফট, সুবহানাল্লাহ। এই দেখেন আরো 2খানা আংটি চলে এলো, সুবহানাল্লাহ। এই দেখেন 5টা আংটি হলো মাওলানা। 1 হাত হয়েছে, এই হাত
বাকি আছে, তাড়াতাড়ি যান মায়েরা, আপনারা একটা একটা করে দিয়ে যান। তো আপনারা এক তো আলমগীর 2 খালি মাস্তানি দেখালে হবে, 1 হাত পূর্ণ হয়েছে, এবার এই 1 হাতের 1 তো দেন, কোন পুরুষ মানুষ দেখছি। তারপরে 4টা আবার মায়েদের কাছ থেকে নিচ্ছি। কে আছেন পুরুষ মানুষ আংটি দেবেন, একটা আংটি দেখেন মায়েরা দিয়েছেন, গলার মালা, নাকের নাকমাছি এবং এই হাত হতে আংটি খুলে আঙুল থেকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ মায়েরা আমার, তো 5খানা আংটি হয়ে গেল। আবার অনেকে মায়েরা টাকা দিয়েছেন, জাযাকাল্লাহু খায়র। তবে আমি এখন পর্যন্ত ভুট্টা 1 কিলো পেনি, লেখা হয়েছে গো ভুট্টা এটা হয়ে আছে তো বলেন কেন আমাকে? ভোটটা ভোটটা করছি, কই নিয়ে আসেন। ভোটটা লেখা হলো না, হয়নি এদিকে ভোটটা লেখা হয়নি। ভোটটা চেয়েছি চাষির কাছে। একটা মেয়ে তফিজুলের স্ত্রী, ও 2000 টাকা দিল আর ওর মা 100 টাকা দিলেন, ওর স্বামীটা মারা গেছে। সুবহানাল্লাহ। এই দেখেন আংটি, ই আবার কি আংটি? এটা মনে হচ্ছে পায়ের আংটি, হাতের আংটি নয়। তো যাক, কার পাতে ছিল কোন আল্লাহর বান্দির, আমি ডাহিন হাতে আঙুলে ভরে দিলাম, যা হলো হলো। তা আর 4খানা দেন। এদিকে সময় কিন্তু ঘনিয়ে আসছে, প্রধান বক্তা চলে আসবেন আর কিছুক্ষণের মধ্যে। তবে আর 4খানা আংটি চাহিয়ে, আর নেই চাহিয়ে তো আমরা হও চাহিয়ে। আর 4খানা দেন তো তাড়াতাড়ি। বলে মায়েরা আমার ফেরা আড়ালে বসিয়া আর দিল টাকা কত একই গুনিয়া গাঁথিয়া, 2100 পাই এখনেতে, 1 আঙ্গুরিও চলে এলো মোর হাতে। উপযুক্ত দিও বদলা তুমি গো রব্বানা, জীবনের পাপ রাশি করে দিবে ক্ষমা। এই দোয়া করি আমি জন্নেতে সবার, ইমানে আমানে প্রভুরে খোবার কারার। আল্লাহুম্মা আমিন আমিন। টাকা হোক আর না হোক, আংটি গেলে আগে দেন, তারপর দেখছি। সুবহানাল্লাহ। যান যান, আপনি না গেলে কাজ হবে না। এই মাওলানাকে পাঠাচ্ছি, যা হবে হবে। আপনারা যা আছে আংটি, ওই পায়ের আংটি গিলা দান তো, 1খান পেয়েছে আর 1খান দেন, যা হবে হবে আজ। বলে মায়েরা আমার দেখো বসিয়া বসিয়া আরো দিয়েছে টাকা কত হাসিয়া হাসিয়া, 10-20 করে আর 50 হতে 100 200 আছে তার সাথে, 500 নোট দেখো সর্বাধিক হলো, 1000 2000 একই নাহি যে রহিল। ওগো আল্লাহ দয়া বাড়ি তার সাথে দান, 2খানা আঙ্গুরি দেখো জনগণ, ওই মতো এখন এতে 8খানা হলো, আরো 2খানা একই বাকি যে রহিল। নারী দেখবে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে যা এলো মেয়েদের কাছ থেকে বেশি, আর 1টা পুরুষদের কাছ থেকে এসেছে। ও পুরুষদের আংটিও আলাদা, ওর পাথরও আলাদা, রঙও আলাদা। আবার এই লাভের আবার একটা কাটিং করা আছে, লাভ লাভ। মানে কাকে যে দিত আল্লাহ ফাঁকি জানে। তো যাক, ঠিক আছে, আল্লাহ রাস্তায় দিয়েছেন, খুব ভালো করেছেন। আর 2টা আঙুল বাকি আছে, তাহলে 10খানা হয়ে যাবে। মায়েদের তো এরকম মালা অনেক আছে, আবার বানিয়ে নেবেন মায়েরা, আবার 8 বছর জালসায় আসতে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তো মেয়ে ছেলা দিবে না তো বেটা ছেলা ক্ষতি পাবে। মায়েরা আর 1খানা আংটি দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি বুড়া মানুষ, ভিতরে গেলে কেউ কিছু বলবে না, আপনি জানতো। ওই বাবজি, ভিতরে যান গেলে গো, ভয়ে যায় না, কে তাড়বে বলি। হ্যাঁ দেন। সুবহানাল্লাহ। দেখেন জবার আংটি আসছে, তো 1 মুঠা করে টাকা আসছে। এই জন্য বলছে আল্লাহ গোলাপি রঙিলা থাকতো, তাহলে বরকত হইতো। হ্যাঁ ঠিক আছে। উমর আলী 50 কেজি ভুট্টা বাড়ুল। এতক্ষণে উমর আলী কোথায় ছিল? 50 কিলো ভুট্টা বাড়ুল হতে। তবে এই গ্রামের কোন মানুষের এখনো ভুট্টা দেখতে পেলাম না। তো এই দেখেন ভাই, আর 1খানা আংটি চলে এলো, 10খানা হয়ে গেল। তো এবার একটুকু ফর্মুলা চেঞ্জ হলো। বলে কেমন ফর্মুলা চেঞ্জ? পায়ের আংটি পায়ে যাক, ঝামেলা মিটে যাক। তাহলে এখন ওই 1টা আঙুল বাকি আছে। মায়েরা পায়ের আংটি পায়ে চলে গেল, আর ডান হাতের 1টা আঙুল বাকি থাকলো। তাড়াতাড়ি করেন, দেরি করিয়েন না। এদিকে প্রধান বক্তাকে খবর দেন, 8 ঘন্টা আগে খবর দিতে বলেছে। আসছে, কোনো চিন্তা নাই, পাতলা সাতলা বক্তা।
খালি দেখবেন এবার বলে জান ভরা দান আর প্রাণ খোলা জনগণ এসে ভিড়ে গেল ওগো শোনো নিরঞ্জন মাদ্রাসা চালাতে হবে মনেতে কামনা ছিল কি ছিল না তাহা দানে গেল জানা কেউ টাকা দিল কেউ ভোট ঠাদা নিল অল্প হলেও ধান তবু লেখা হলো আরো যেন আঙ্গুরি মালা বালা পাই আর না খেয়ে হতে নাক মাছি দিল গো হেথাইয়া এত রকমের দান আজ পাওয়া গেল মোরগ মুরগি ছাগল ভেড়া না রহিল। ওই ঝাড়খণ্ডে পাকুড় থেকে পার হয়ে মোহনপুর হিরণপুর তোড়াই ওইদিকে এদিকে জলসা করছে আদায় হচ্ছে আর ওইদিকে পেয়া পেয়া করছে আমরা ইয়া কই থেকে এলো এত রাতে ছাগল রে তো দেখছি তো ছাগল টানতে টানতে নিয়ে চলে আসছে বলছে মৌলানা সাহেব এই খাসিটা আমি দান করে দিলাম। তো জানের দান দিচ্ছে ঝাড়খণ্ডের দাতারা। আজকে ওরকম মানসিকতা কেউ নিয়ে আসেননি, তবে যদি কাহরি 5-7টা ছাগল আছে বাড়িতে তো এসে বলেন যে আমি একটা ছাগল দিয়ে দিব, হ্যাঁ কাল দেবেন পরশু দেবেন অসুবিধা নাই, তাহলে আপনার ওই ছাগলে আল্লাহ আরো বরকত দেবে, পাল বেড়ে যাবে, অসুখ বিসুখ হবে না। এরকম আছেন কেউ গো? একটা ছাগল দিতে পারবেন? হ্যাঁ এসে বলেন যে আমি দেব একটা ছাগল। এক জায়গায় একটা গাই পড়েছিল, সেটা হলো মালদা ডিস্ট্রিক্টের দিয়াড়ে, হ্যাঁ শোভাপুর দেওনাপুর, সেখানে একটা গাই দান করেছিল একজন। হ্যাঁ তো সেই জন্য বলছি যে আসুন দেরি করিয়েন না, সময়ের আমার শেষের দিকে ইনশাআল্লাহ কয়েক মিনিটের মধ্যে আমার খুব পরম বন্ধু মানে আমার আব্বাও বক্তা ছিলেন এক সময়ের, আর প্রধান বক্তা যিনি আসছেন উনার আব্বা জানো চরম মশহুর মারুফ বক্তা মৌলানা আলহাজ শওকাত আলী সাহেব পুরসা মাদ্রাসা বর্ধমান।